নমস্কার বন্ধুরা, চম্পাস কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজকের রেসিপি হচ্ছে সম্পূর্ণ নিরামিষ মিষ্টি কুমড়ো দিয়ে পুঁই শাকের তরকারি। খুব সহজে ঘরে থাকা নামমাত্র মশলা ব্যবহার করে এই রান্নাটা আমি কি করে করি, চলো তার রেসিপিটা চটপট দেখে নেওয়া যাক। যে কোনো নিরামিষ দিনে ভাত কিংবা রুটি দুটোর সাথে এটা খেতে বেশ ভালো লাগে। প্রথমেই গ্যাস জ্বালিয়ে নিলাম। এবার একটা কড়াই গরমে বসিয়ে দেব। গ্যাসের আঁচ হাইতে রেখে কড়াইটাকে ভালো করে গরম করে নিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন সর্ষের তেল। তেল গরম হয়ে গেলে এবারে এর মধ্যে দেবো একটা ফাটিয়ে নেওয়া শুকনো লঙ্কা, একই সাথে একটা তেজপাতা। যে কোনো নিরামিষ তরকারিতে শুকনো লঙ্কা তেজপাতার ফ্লেভার কিন্তু বেশ ভালো লাগে। হাফ টিস্পুন পাঁচফোড়ন দিলাম। দিচ্ছি হাফ টিস্পুন গ্রেট করা আদা। এইভাবে ফোড়নের মধ্যে আদাটাকে ভেজে নিলে আদার কাঁচা গন্ধ চলে যায়। 10-15 সেকেন্ড ফোড়নের মশলাগুলোকে ভাজার পরে দিচ্ছি ডুমো ডুমো করে কেটে রাখা মিষ্টি কুমড়ো। একই সাথে দিচ্ছি 1 টিস্পুন লবণ আর হাফ টিস্পুন হলুদ গুঁড়ো। এবারে গুঁড়ো মশলাগুলোকেও কুমড়োর সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি আর মোটামুটি 1 থেকে 2 মিনিট নাড়াচাড়া করে কুমড়োগুলোকে ভেজে নেব। এবারে গ্যাসের আঁচটাকে লোতে করে দিয়ে 5 মিনিটের জন্য ঢেকে দিলাম। 5 মিনিট ঢেকে সেদ্ধ করার পরে কুমড়ো থেকে কিন্তু বেশ অনেকটা জল বেরিয়ে এসছে। একটুখানি নাড়াচাড়া করে নিয়ে এবারে দিচ্ছি 4টে কাঁচা লঙ্কা চেরা আর বেশ খানিকটা পুঁই শাক। আমাদের চ্যানেল চম্পাস কিচেনের রেসিপিগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবে। এতে করে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। কুমড়োর সাথে হালকাভাবে পুঁই শাকটাকে একটুখানি মিশিয়ে নিয়ে গ্যাসের আঁচ লোতে রেখে আরও 5-6 মিনিটের জন্য এটাকে ঢেকে দিচ্ছি। 5 মিনিট ঢেকে সেদ্ধ করার পরে দেখো পুঁই শাকটা কিন্তু বেশ অনেকটা মজে গেছে। যে কোনো শাকসবজি লো ফ্লেমে ঢেকে সেদ্ধ করলে সবজির পুষ্টিগুণ যেমনি বজায় থাকে তেমনি সবজিও কিন্তু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। শাক আর কুমড়ো সেদ্ধ হয়ে গেছে। এবারে 1 টিস্পুন চিনি দিয়ে দিলাম। যদিও মিষ্টি কুমড়োর একটা নিজস্ব মিষ্টতা আছে, তো সামান্য চিনি দিলে কিন্তু যে কোনো নিরামিষ তরকারি খেতে বেশ ভালো লাগে। তবে তোমরা যদি চিনি দিতে অপছন্দ করো সেক্ষেত্রে না দিলেও চলবে। 1 থেকে 2 মিনিট নাড়াচাড়া করে চিনিটাকে পুরোপুরি ভালো করে মিশিয়ে নিতে হবে। রান্নাটা কিন্তু আমাদের হয়ে গেছে। কুমড়ো বেশ সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এই সময় গ্যাসের আঁচটা অফ করে দিলাম। তো বন্ধুরা, সহজ সরল ঘরোয়া পদ্ধতিতে তৈরি করা পুঁই শাক দিয়ে মিষ্টি কুমড়োর তরকারির এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক করবে আর তোমার বন্ধুদের সাথে ভিডিওটাকে শেয়ার করতে কিন্তু একদম ভুলবে না। এতক্ষণ আমার পাশে থেকে ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবে, সুস্থ থাকবে। পরের ভিডিওতে আবার দেখা হবে। বাই।